রিটার্নিং অফিসার উক্ত সময়সূচির প্রজ্ঞাপন অনুযায়ী অনেকটি গণবিজ্ঞপ্তি আহ্বান করেন। গণবিজ্ঞপ্তিতে উনি আপনাদের নিকট হচ্ছে মনোনয়নপত্র দাখিলের অনুরোধ জানিয়ে এই গণবিজ্ঞপ্তি জারি করেন 11ই ডিসেম্বরে। ঘোষিত সময়সূচি নির্বাচন কমিশন কর্তৃক এবং রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সেই দিন ছিল 29শে ডিসেম্বর। আজকে বাছাই কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে এবং বাছাই শেষে রিটার্নিং অফিসারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হন তাদের আপিল করার সুযোগ রয়েছে। সেই আপিল করার নির্ধারিত তারিখ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল করার পদ্ধতি হচ্ছে যে এটা নির্বাচন কমিশনকে সম্বোধন করে আপিল করতে হয় এবং এখানে 7 কপি আপিল দায়ের করতে হয়। এটি এখানে রাজশাহী রিজিয়নের জন্য, রাজশাহী বিভাগের জন্য যে 8টি জেলা রয়েছে তার জন্য 2 নম্বর বুথ কমিশনে এটা স্থাপন করা হয়েছে। আপনারা যাদের আপিলের প্রয়োজন হবে, যারা মনে করবেন তারা সিদ্ধান্তের বিরুদ্ধে এটা আপিল করার সুযোগ রয়েছে। আর নির্বাচন কমিশন এই আপিলের রায় ঘোষণা করবে 10 থেকে 18 জানুয়ারি। আপনাদের জ্ঞাতার্থে এই তারিখগুলো আমি একটু সংক্ষেপে এটা উল্লেখ করছি। আর যারা এটা প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে বা যারা প্রার্থী এখন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা যদি প্রত্যাহার করতে চান তাহলে 20 জানুয়ারি 2026 তারিখের ভিতরে এটা আপনাকে প্রত্যাহার করতে হবে। রিটার্নিং অফিসার 21 তারিখে আপনাদেরকে 21শে জানুয়ারি 2026 তারিখে প্রতীক বরাদ্দ করবেন এবং আপনারা জানেন যে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ হচ্ছে গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখ। এবার ভোট গ্রহণ করা হবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজ নওগাঁ জেলার 6টি সংসদীয় আসনে আমরা খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের যে মনোনয়নপত্রগুলো ছিল সেগুলোর বাছাই কার্যক্রম শেষ করেছি এবং বাছাই কার্যক্রম শেষে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সর্বমোট যে হিসাব, সেখানে আমাদের মনোনয়নপত্র নিয়েছিল মোট 53 জন। আমরা তার মধ্যে পেয়েছি যারা দাখিল করেছেন তাদের সংখ্যা হচ্ছে 41 এবং সেখানে বৈধ হিসেবে ঘোষিত হয়েছে 33 প্রার্থী এবং অবৈধ হিসেবে ঘোষিত হয়েছে 8 জন প্রার্থী।